ज़मीनों पे सजदे सफर में ढूंढो ज़मीनों पे सजदे चट्टानों पे ऊंचे ज़मीनों पे सजदे वो सहरा मायावा ज़मीनों पे सजदे वो सजदा की शौकीन गाज़ी कहाँ है ज़मीन पहुंचती है नमाज़ी कहाँ है ज़मीन पहुंचती है नमाज़ी कहाँ है अल्लाह বাংলাতে ফিরে আসি নামাজের কি গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে দিলেন আর আজকে আমরা সেই নামাজকে কত দূরে সরিয়ে দিই দিনে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আযান হয়ে আর আযান আমরা শুনি বলে কিন্তু এক কান দিয়ে শুনি অন্য কান দিয়ে বার করে দিই নামাজের আযান হাঁকে আর আমরা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে মসজিদের পাশ দিয়ে চলে যাই নামাজ পড়তে শুরু করে মূল্যবান কথা লিখছে দেখুন সাউন্ড করতে লাগবে শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে জীবন জুড়ে করবে তোমার শান্তি ও মেরান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও মেরান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান যখন কোনো যুবক ভাইয়ের কাছে নামাজের নিয়ে দাওয়াত নিয়ে যাওয়া হয় যখন জামাত আমাদের রাস্তায় রাস্তার সময় যখন কোনো যুবক ভাইয়ের কাছে যাওয়া হয় যদি নামাজের কথা বলা হয় সেই যুবক ভাই তখন ছুটে ছুটে পালায় কেন তাকে জিজ্ঞাসা করা হলো ভাই চলো নামাজটা পড়ে আসি তখন সে কি বলে জানেন বলতে বড় আফসোস লাগে দুঃখ লাগে সে বলে আমি প্রস্রাবে পানি নিইনি আরে তুমি একটি ছোট্ট শিশুর কাছ থেকে শিক্ষা নাও যখন একটি ছোট শিশু প্রস্রাব করে দেয় প্যান্টে সঙ্গে সঙ্গে তার মা তার প্যান্টকে চেঞ্জ করে দেয় কেন সে নাপাক অবস্থাতে না থাকে কিন্তু আজকে দেখুন কত ইয়ংস্টার ভাইরা এমন আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ছাড়িয়ে দিল কিন্তু তারা প্রস্রাবে পানিও নিল না কেমন নাপাকি অবস্থাতে থাকে তো নামাজের কথা যখন বলা হয় তখন কি উত্তর আসে কিন্তু নামাজের কি গুরুত্ব আল্লাহ পাক দিলেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা আরো কি লিখছে দেখুন নামাজ হলো জোহর ফরজ জান্নাতের ছবি নামাজ আল্লাহ পাবে পাবে রে নামাজ হলো জোহর ফরজ জান্নাতের ছবি নামাজ আল্লাহ পাবে পাবে রে নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো নামাজ তোমার সঙ্গে রাখো নামাজ তোমার অঙ্গে মাখো দুনিয়াতে আখিরাতে কবুল করে যান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান পাঁচ ওয়াক্ত আল্লাহ ডাকে দিদার করবে কে মোর সাথে জীবন জুড়ে বইবে তোমার শান্তি ও মেরান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান শোনো শোনো মুসলমান নামাজ তোমার জিন্দেগির পেহচান ফজর দিয়ে দিন শুরু হয় আর এশাতে গিয়ে শেষ এই দিনে পাঁচ ওয়াক্ত নামাজের কি ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মেরাজে ডাকেন
সেখানে আল্লাহ রাসূল গেলেন, আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলো, আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর মেরাজ হলো। আর সে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডাকলেন, সেখানে গেলেন, মেরাজ হলো। কিন্তু আমি আপনি এই সাধারণ মানুষ, আমার আপনার সঙ্গে আল্লাহ পাকের কেমন ভাবে সাক্ষাৎ হবে? তার কারণেই তো নামাজকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অতি মূল্যবান কথাই নামাজকে উদ্দেশ্য করে কবি সন্তান মাধ্যমে আরো কি লিখছে দেখেন। এই ফজর দিয়ে দিন শুরু হয় পেশা দিয়ে, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিন চলে যাবে। ফজর দিয়ে দিন শুরু হয় পেশা দিয়ে, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিন চলে যাবে। নবীর মেরাজ আরো শেষে, বান্দার মেরাজ এই নামাজে। নবীর মেরাজ আরো শেষে, বান্দার মেরাজ এই নামাজে। 50 দিন সব পাচ্ছে হবে গোসান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। 5 ওয়াক্তে আল্লাহ ডাকে, দিদার করবে কে মোর সাথে। 5 ওয়াক্তে আল্লাহ ডাকে, দিদার করবে কে মোর সাথে। জীবন জুড়ে বইবে তোমার শান্তিও বেরাম। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শেষ কথায় নামাজকে উদ্দেশ্য করে তুমি সন্ধ্যের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন। এই দুনিয়াতে আমি আপনি এসেছি, প্রত্যেককে চলে যাব। আমি জানি না এই স্টেজে আপনারা এখানে গজল গাইছি, কিন্তু স্টেজ থেকে নামতে পারবো এটুকু আমার গ্যারান্টি নেই। এই দুনিয়াতে আমি আপনি এসেছি, প্রত্যেককেই চলে যেতে হবে। যে পাহাড়ে উঠুন আর আপনি তাল গাছে উঠুন আর নারকেল গাছে উঠুন, যেখানেই যান মৌত আপনাকে ঠিক পাকড়াও করবে। এই দুনিয়া থেকে প্রত্যেককে পড়তে নিতে হবে। আমাদের মরণের পরে কবরে শোয়ানো হবে, আবার সেই কবর থেকে হাসরের ময়দানে দেওয়া হবে। আর সেদিনে প্রথম প্রশ্ন কি করা হবে জানেন? এই দুনিয়াতে তুমি নামাজ আদায় করেছো কিনা? নামাজের প্রশ্ন সেদিনে প্রথম করা হবে। আমরা আজকে নামাজ থেকে উদাসীন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, তখন তিনি ওসিয়াতে সকলে যখন দুনিয়া থেকে পর্দা নেই ওসিয়াত করে দেন, মূল্যবান কথা তখন বলে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন, তার জীবনের শেষ বাণী ছিল সালাত সালাত সালাত। ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু আজকে আমরা সেই নামাজ থেকে কত দূরে? শেষ কথাই নামাজ করতে শুরু করি। মূল্যবান কথা আরো কি লিখছে দেখুন। এই নামাজ ছাড়া খুশি তোমার হবে খোদা, বিদায় করে নামাজের কথা বলেন নবী আমার। নামাজ ছাড়া খুশি তোমার হবে খোদা, বিদায় করে নামাজের কথা বলেন নবী আমার। নামাজ তোমার করো সাথী, নামাজ হবে এই করে পাতি। নামাজ তোমার করো সাথী, নামাজ হবে এই করে পাতি। নামাজ ছাড়া জান্নাত পাবে না শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। 5 ওয়াক্তে আল্লাহ ডাকে, দিদার করবে কে মোর সাথে। 5 ওয়াক্তে আল্লাহ ডাকে, দিদার করবে কে মোর সাথে। জীবন জুড়ে বইবে তোমার শান্তিও বিরাম। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো মুসলমান, নামাজ তোমার জিন্দেগির পেহচান। শোনো শোনো নামাজ তোমার জিন্দেগির পেহচান। আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এসে কমিটি ভাইদের নিয়ে, এবং এখন শেষ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কমিটি ভাইদের নিয়ে লেখা হয়নি, আমি তবু ডাইরেক্টলি পরিবেশন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ।